এবার থাকছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবরাখবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করতে দিনাজপুরের বিরামপুরে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। শুধুমাত্র ধানের বীজ নয়, যে আমন ধান নষ্ট হয়েছিল। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে নাগরিক সমাবেশ ও মিছিল করেছে ভুক্তভোগীরা। বরিশাল বিভাগের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। কুয়াকাটার মান্তা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ঔষধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঘাটতিটা এটা অন্য কোনো খাতের থেকে নেওয়া যায় কিনা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণরা এই দেশকে কিভাবে দেখতে চায় শীর্ষক কর্মশালা হয়েছে মেহেরপুরে। পটুয়াখালীর আব্দুল করিম মৃধা কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পিরোজপুরে হাড় পাওয়ার প্রকল্পের আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে তমিজউদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক নিযুক্ত করায় স্বাগত মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল। শেরপুরে মামলা মোকদ্দমার জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আইসিটির মাধ্যমে নারীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮০ জন ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিক্সার্স ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়। নড়াইলে তারুণ্যের উৎসব ঘিরে বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইমরুল কায়েস, RTV।